হে ভোলানাথ, এ কি সমস্যায় ফেললেন আমাকে। একদিকে এই নিজের কথায় আমাকে বিশ্বাস করাতে চাইছে যে এই আমার ডাক্তারবাবু, কিন্তু যেভাবে ও রাগ দেখাচ্ছে, আমার সঙ্গে এমন ব্যবহার করছে, আর এখন এই ফোনটা ভেঙে দিল। এতে এতে আমার সন্দেহ আরো বাড়তে থাকছে যে ও আমার ডাক্তারবাবু হতে পারে না, কারণ আমার ডাক্তারবাবু তো এমন ছিলেন না। ভোলানাথ, আপনি কিছু করুন, এমন কিছু করুন যাতে আমার মনের সন্দেহ ভেঙে যায়। যেভাবে ও তখন ওই ফোনটা ভাঙল, তাতে আমার সন্দেহ আরও বেড়ে গেল যে ও আমার ডাক্তারবাবু হতে পারে না। আর এখন আমার মনের সন্দেহ দূর করার জন্য আমায় ওই মেয়েটার সঙ্গে দেখা করতে যেতে হবে, যে তখন ফোন করে বলল শিব মন্দিরের পিছনের রাস্তায় এসে দেখা করতে। তখনই আমার সন্দেহ দূর হবে যে ও আসলেই আমার ডাক্তারবাবু নাকি বহুরূপী। গিয়ে দেখছি এখনই আমি। আই এম সো সরি, আমি তোমাকে দেখতে পাইনি। না না, কোনো ব্যাপার না। আপনি কি বাইরে যাচ্ছেন কোথাও? গয়না যেন কিছুতেই জানতে না পারে যে আমি বিরাজের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমি তো মার্কেটে যাচ্ছিলাম। আর তুমি? তোমাকে কোথাও নামিয়ে দেবো? আরে না না, আমি সামনেই যাচ্ছি, আমি নিজেই চলে যাব, আপনি যান। ওকে। আমি এই মুহূর্তে কাউকে জানাতে পারবো না যে আমি কোথায় যাচ্ছি। বিরাজে, কি করছিস তুই? বিরাজ এখনো আসলো না কেন? এখানে তো কোথাও ওই মেয়েটাকে দেখতেই পাচ্ছি না যে ফোন করে এখানে আসতে বলেছিল। কি করি এখন? ফোন করব একবার ওকে? কি করে করব? ওই ফোনটাও তো ভেঙে দিয়েছে। আমার কাছে আমার ফোন আছে, তো হতে পারে আমি লেখাপড়া জানি না, কিন্তু একবার যদি আমি কোনো নাম্বার দেখে নিই, সেটা কিছুতেই ভুলি না। আমাকে বারবার করে কে ফোন করছে? এই আওয়াজটা তো ওখান থেকেই আসছে। গিয়ে দেখছি কার ফোন বাজছে। গয়না এখানে? আর বাকি থাকলো মাথা, সেটা তো তোমার জন্যই খারাপ হয়ে আছে, তাই না? দেখ,
আমরা শান্ত হয়ে বসে কথা বলতে পারি। ছুরিটা রাখ, আমি বলছি ছুরিটা রাখ। আহ! কি কথা বলতে চাও তুমি? হ্যাঁ, এমন কি আছে তোমার কাছে যে কথা বলবে তুমি? দেখ বিরাজ, তুই সব জানিস। তুই আমাকে কথা দিয়েছিলি যে তুই এই বাড়িতে আর আসবি না। আরে যত টাকা তুই আমার কাছে চেয়েছিলি সব দিয়েছি, তাহলে কেন এসেছিস এখানে? তুই ফিরে যা না। ফিরে যাব আমি? ফিরে যাব? আরে কেন ফিরে যাব আমি সেটা বলো। আর কতদিন তুমি আমাকে এভাবে চোখের আড়াল করে রাখবে? এতদিন ধরে আমাকে এত টাকা দিয়ে আমার মুখ কেন বন্ধ করে রেখেছো তুমি? কেন কেন আমাকে এই পুরো সমাজের থেকে আড়াল করে রেখেছো? কি হলো বলো, বলো। কি বলবে বুঝতে পারছো না নাকি? বলো, কেন তুমি আমাকে এতদিন আপন করে নাওনি? বলো, আমাকে আমার প্রশ্নের উত্তর দাও। আজ তোমাকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। আজ আমার প্রশ্নের থেকে তুমি কিন্তু পালাতে পারবে না। আর যদি উত্তর না দিতে পারো তাহলে তোমাকে তোমার পুরো পরিবারের সামনে আমাকে আপন করে নিতে হবে। গয়নার অ্যাক্সিডেন্ট? ও ঠিক আছে তো? তুই গয়নাকে কি করে চিনলি? গয়না হসপিটালে আছে, জানি না ও কি অবস্থায় আছে। আমাকে এক্ষুনি যেতে হবে। গয়নার কিচ্ছু হতে পারে না, ওর কোনো ক্ষতি হতে পারে না। গয়নাকে ও কি করে চিনলো? আর গয়না হসপিটালে আছে বলে ওর এত চিন্তা হচ্ছে কেন? আমাকে জানতেই হবে। গয়না, আমি। কি হলো, তুমি ঠিক আছো? শুয়ে পড়ো। আপনি? হ্যাঁ আমি। কোনো কোনো খারাপ স্বপ্ন দেখেছো তুমি? না, আসলে আপনি হঠাৎ করে আমার কপালে হাত রাখলেন, তাই আমি ভয় পেয়ে গেছি। তোমার আমাকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। আমি খুব খুশি যে তুমি ঠিক আছো। ডক্টর আমাকে বলল যে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এসব কি করে হলো আর কোথায়? ওনাকে এখন আমি কিচ্ছু বলবো না, কারণ না আমি ওই মেয়েটার ব্যাপারে আর না ওই ফোনের ব্যাপারে কিছু জানতে পেরেছি। গয়না বলো। আসলে আপনি আমার উপর রাগ করে চলে গেছিলেন, তাই আমি আপনাকে খুঁজতে এসেছিলাম। আর তখনই কেউ আমাকে স্কুটি দিয়ে ধাক্কা দিল। খুব খারাপ, তাই না? আমি সেই জন্যই তোমার আজ এই অবস্থা হয়েছে। না আমি তোমার ওপর রাগ করতাম, আর না তুমি বাইরে বেরোতে, আর না এসব হতো। আই এম সরি গয়না, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আপনি ক্ষমা চাইছেন কেন? এতে আপনার কি দোষ? আপনি কি করে জানবেন কেউ এসে আমাকে এভাবে ধাক্কা দেবে? হ্যাঁ
হ্যাঁ তবুও ছাড়ো, যা হওয়ার ছিল হয়ে গেছে। এবার তোমাকে এক মুহূর্তের জন্য একা ছাড়বো না আমি অনেক খেয়াল রাখবো তোমার। পিসির কাছে যেই হসপিটাল থেকে ফোন এলো যে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি দৌড়ে দৌড়ে এখানে চলে এলাম। কিন্তু তুমি আর চিন্তা করো না, যে তোমার সঙ্গে এটা করেছে তাকে আমি ছাড়বো না। আয়ুষ্মান, গয়না কেমন আছিস তুই? হ্যাঁ, তুই ঠিক আছিস তো? কি হয়েছিল? হ্যাঁ, তুই তো বাড়িতে ছিলি, হঠাৎ বাইরে গেলি কেন? আর তোর এই অ্যাক্সিডেন্ট কি করে হলো? আমাদের বল কিছু। মা শান্ত হন। আপনি এত প্রশ্ন করলে আমি বুঝতে পারবো না যে আমি কোনটার উত্তর দেব। আর এখন আমি ঠিক আছি। ডাক্তার ব্যান্ডেজ করে দিয়েছেন আর উনি বলেছেন যে ছোটখাটো আঘাত, চিন্তা করবেন না। ছোটখাটো আঘাত? আরে ডক্টর বলেছেন যে তোর পায়ে সেলাই আরে পড়েছে। মা, তুমি চিন্তা করো না, আমি আছি তো গয়নার সঙ্গে। আমি খেয়াল রাখবো ওর আর কোনো সমস্যা হবে না। এখন আমি ওর সঙ্গে আছি তার মানেটা কি? আগে কি অন্য কেউ ছিল? আরে মা, আমি বলতে চাইছি যে ওর আঘাত লেগেছে, তাই এবার থেকে আরো বেশি খেয়াল রাখবো। দাদা, তুমি এতক্ষণ ছিলে কোথায়? তোমাকে ফোন করছিলাম, তোমার ফোনও লাগছিল না। আর তুমি এটা কি করে জানতে পারলে যে গয়না বৌদি এখানে আছে? ওই হসপিটাল থেকে ফোন এসেছিল আমার। যেই পিসির ফোনে হসপিটাল থেকে ফোন এলো তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি কত ভয় পেয়ে গেছিলাম। আমি দৌড়ে এখানে চলে এলাম। কি হাসপাতাল থেকে কল এসেছিল? কিন্তু একটু আগেই তো আপনি আমাকে বললেন যে পিসিমাকে কেউ ফোন করে বলেছে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তারপরেই আপনি জানতে পেরেছেন। গয়নার অ্যাক্সিডেন্ট? ও ঠিক আছে তো? হ্যাঁ আয়ুষ্মান, হসপিটাল থেকে তো আমাকে ফোন করেছিল, কিন্তু তুই কি করে জানলি আমাকে ফোন করেছিল? আমার মনে হয় যে আমি টেনশনের জন্য ভুল কিছু বলে ফেলেছি। আমাকে হসপিটাল থেকে ফোন করেছিল আর ওরা বলল যে পিসিকেও নাকি ওরা ফোন করেছে আর তোমার অ্যাক্সিডেন্টের বিষয়েও বলেছে। আর তাড়াহুড়োয় হয়তো আমি সবকিছু একসঙ্গেই বলে ফেলেছি, তাই হবে। আর এই যে এই চোট তোর হাতে কি করে এলো? বল। এই আঘাত ওই আমি তাড়াহুড়োয় হসপিটালে আসছিলাম, তাই গাড়িতে আঘাত লেগেছে। অল্পও লেগেছে, বেশি না। পিসি, এখানে গয়নার এত বড় আঘাত লেগেছে আর আমার এই ছোট্ট আঘাত লেগেছে, সেটা নিয়ে তুমি এত চিন্তা করছো? আমার জন্য এত দুশ্চিন্তা করছো? তুমি কত ভালোবাসো আমাকে। আয়ুষ্মান নার্সের ফোনের কথাটা এত ঘুরিয়ে বলছে কেন? আর ওর হাতে বিরাজের মতো কাটার দাগ, গয়না কি সত্যি বলছিল? না না, আমি একটু বেশি ভাবছি। ঈশ্বরের অনেক অনেক ধন্যবাদ যে তুই ঠিক আছিস। ওর যদি কিছু হয়ে যেত তাহলে হসপিটালের এক কোনায় পড়ে থাকতো, বাড়িতে ঝামেলা হতো না। তাহলে এসব কি বলছো তুমি? আরে ঠাকুরপো তো ঠিকই বলছে। আমার তো মনে হয় এই মেয়েটা সবকিছু জেনে শুনেই করেছে। ও তো সবকিছু জানে। বাড়িতে ঈশানের বিয়ে, অনেক কাজ রয়েছে, তাই মহারানী হয়তো ভেবেছে গাড়ির সামনে চলে আসি, তাহলে হসপিটালে কিছুদিন বিশ্রাম হয়ে যাবে। চত্ব সবর নাটক, তাই না গয়না? সেটাই তো। মা,
আপনি এরকম ভাবছেন কি করে? আরে আমি কেন নিজেকে আঘাত দেব? আমি তো নিজে ঈশান ঠাকুরপোর আশীর্বাদ নিয়ে এত খুশি ছিলাম, আনন্দের সঙ্গে সব কাজ করতে চাইছিলাম, ওনার বিয়েতে নাচ করব ভেবেছিলাম, সমস্ত নিয়ম করব ভেবেছিলাম। হ্যাঁ তাই নাকি? তুমি তোমার ভাঙা পা নিয়ে নাচবে? এই মেয়ে শোনো, খবরদার তুমি যদি এই নকল দেওর বৌদি সম্পর্ক তৈরি করো আমার ছেলের সঙ্গে। এখনো তোমাকে আমরা বৌমা হিসাবে স্বীকৃতি দেইনি, তাই তুমি আগে কাজের লোক ছিলে, এখনো আছো আর সারা জীবন থাকবে, বুঝলে? চুপ করো তোমরা সবাই। আয়ুষ্মান, আমার বউকে কেউ কাজের লোক বললে বারবার আমি সেটা সহ্য করব না। আর বাবা তুমি কি বলছিলে তুমি? ও এখানে থাকলেই ভালো হতো, ওর জন্য বাড়িতে অশান্তি হয়। অশান্তি তো তোমরা সবাই করতে থাকো, সারাক্ষণ শুধু ওর পিছনে লেগে থাকা, ওর বিষয়ে আজে বাজে কথা বলা ছাড়া তোমাদের আর কোনো কাজ নেই নাকি? আপনি শান্ত হন। না গয়না, অনেক হয়েছে, আর না, আমি এসব আর সহ্য করতে পারছি না। আরে এখানে তুমি এই অবস্থায় পড়ে আছো, এখন ওরা তোমাকে দোষ দিয়েই যাচ্ছে। একটা কথা তোমরা সবাই কান খুলে শুনে রাখো, গয়না আমার বউ, আমার দায়িত্ব। আমি ওকে আমার বাড়িতে আমার সঙ্গে নিয়ে এসেছি। আজ পর্যন্ত তোমাদের বিরক্ত করার মতন কোনো কাজ করেনি, তাই তোমরাও ওকে বিরক্ত করা এবার ছেড়ে দাও, দূরে থাকো ওর থেকে। আয়ুষ্মান শান্ত হ, ভুলে গেলি এটা হসপিটাল। আরে ডাক্তারবাবু, পেশেন্ট এখন ভালো আছে, আর আপনারা চাইলে ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। কিন্তু ডাক্তারবাবু, আপনার মনে হয় না যে গয়নার এখানে আরো কিছুদিন থাকা উচিত, যাতে ওর চিকিৎসাটা ভালো করে হয়? তার কোনো প্রয়োজন নেই, আপনি নিজেই তো একজন ডক্টর। যদি বাড়িতে কোনো কিছু প্রয়োজন পড়ে তো আপনি নিজেই সেটার ব্যবস্থা করতে পারবেন, তাই তো? ওকে, টেক কেয়ার এভরিওয়ান। কমলা চলো এবার বাড়ি ফেরা যাক। হ্যাঁ দিদি। বাড়ি যাওয়ার জন্য তৈরি তো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কি প্রয়োজন ছিল তোমার গয়নাকে ধাক্কা দেওয়ার? যদি তোমাকে ওখানে কেউ দেখে ফেলতো না, তাহলে আমি প্রবলেমে পড়ে যেতাম। আর গয়না যদি আপনাকে দেখে নিত তাহলে আমরা বিপদে পড়তাম। জানি না ওই গয়নার মনে কি চলে সারাক্ষণ। স্বামীকে ফিরে পেয়ে গেছে, তবুও শান্তি পায়নি। একে আমি বিরাজকে ফোন করেছিলাম আমার সঙ্গে দেখা করার জন্য, ও আসেনি, আর আমার ফোনটাও ধরছে না। কিন্তু এবার অনেক হয়েছে। ওর কথা মতো আমি ওই বাড়িতে ছিলাম, কিন্তু যতক্ষণ না বিরাজ আমার সঙ্গে দেখা করছে, আমি ওই বাড়িতে থাকবো না। গয়না, একটা কাজ করো, তুমি এটা ছেড়ে দাও, আমি তোমাকে তুলে রুমে নিয়ে যাচ্ছি। না না, এর কোনো দরকার নেই। আমি বলতে চাইছি আপনি চিন্তা করবেন না, আমি ঠিক আছি। এমনিতেও এটার ভরসায় চলতে হলে তো আস্তে আস্তে এটার অভ্যেসও করতে হবে। ঠিক আছে, চলো। কি হয়েছে? আর কিসের অপেক্ষা করছো? যে যা নিজের কাজে যাও। এবার
এবার তুমি শুধু রেস্ট নাও, অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। না, আমি এভাবে কি করে বসে থাকবো? এতগুলো কাজ পড়ে আছে বাড়িতে, ঈশান ঠাকুরপুর আশীর্বাদ আছে, এতগুলো নিয়ম পালন আছে, আমি আরে এভাবে কি বাবা, করে সব বসে? কাজ হয়ে যাবে, বাড়িতে রয়েছে তো এতগুলো কাজের লোক। একবার তুমি ঠিক হয়ে যাও, তারপর যত খুশি তুমি কাজ করো, কিন্তু যতদিন না ঠিক হচ্ছ হাঁটা চলা একদম করবে না বলে দিলাম। আরে কিন্তু আমি কিচ্ছু শুনতে চাই না আমি, তুমি রেস্ট নাও, আমি এক্ষুনি আসছি। এই নাও গরম গরম স্যুপ, আমি আমার নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। এ নাও। আমি খেয়ে নেব। আরে বাবা, আমি খাই দিচ্ছি তো, করো। উনি এত খেয়াল রাখছেন আমার, তাও আমার মন এত কেন অস্থির হয়ে আছে? কেন ওনাকে আমার আপন বলে মনে হচ্ছে না?